নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে করলার একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তৈরি করব করলার রেজালা। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি করলা নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। আমি ভীষণই ছোট কচি করলা পেয়েছি। এবার এগুলোকে লম্বা করে 4 ভাগে ভাগ করে কেটে নিতে হবে। যদি বীজগুলো ভীষণই শক্ত থাকে তাহলে বাদ দিয়ে দিতে হবে। সব করলাগুলোকে এইভাবে কেটে নিলাম। এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখুন। করলার তো নানা রেসিপি আপনারা খেয়েই থাকেন, একবার রেজালা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার এইগুলোকে মোটামুটি মিনিট 5 সেদ্ধ করে নেব। 1 গ্লাস জল সামান্য একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। খুব অতিরিক্ত সেদ্ধ করব না, যাতে করলার খুব বেশি তেতোটা কম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। করলার রেজালার জন্য এখানে কিছু প্রস্তুতি করে রেখেছি। নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, টক দই ও এখানে কাজু, চারমগজ ও পোস্তকে একসঙ্গে বেটে রেখেছি। করলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব ও জলটা ছেঁকে রেখে দেবো একটা ছাকনার মধ্যে করলাগুলো। খুব বেশি অতিরিক্ত সেদ্ধ করিনি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দেব। সামান্য কিছুটা তেল দিয়ে এবার করলাগুলো ভেজে নিতে হবে। হালকা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নিচ্ছি। এবার এখানে আমি কাজু, পোস্ত ও চারমগজ বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একসঙ্গে তারই মধ্যে 2 টেবিল স্পুন দই দিয়ে দিচ্ছি। খুব বেশি দই দেব না, খুব বেশি দই দিলে টকটক লাগবে। এবার একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। সামান্য হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার আমি এখানে কাজু ও দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আবার অন করব। এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে দইটা ফেটে যাবে না। এর বেশ কয়েক মিনিট ধরে এইভাবে নাড়িয়ে যেতে হবে। সামান্য একটুখানি আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। 2 কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। করলার নানা রেসিপি তো তৈরি করেই থাকেন, একবার এইভাবে রেজালা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। ভেজে রাখা করলাগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার বাকি রান্নাটার জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। করলাটা বেশ ভালো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে গরম মশলার গুঁড়ো। এটা একটুখানি জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ ও সামরিচ গুঁড়ো করে রেখেছিলাম। একটুখানি ঘি দিয়ে দিলাম, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। চলুন, করলার রেজালা আমার একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তাহলে এইভাবে অবশ্যই তৈরি করুন। করলার নানা রেসিপি তো তৈরি করেই থাকেন, একবার করলার রেজালা তৈরি করে দেখুন। গরম ভাতে দুর্দান্ত লাগবে কিন্তু। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই আমন্ত্রণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।